হ্যালো গাইস, আমি চলে এলাম আবার আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখছো কে কোথা থেকে আমাকে অবশ্যই জানিও। আর আমি এখন সকাল সকাল গুড মর্নিং করে তোমাদের কাছে চলে এলাম নতুন একটা আমার ভিডিও ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল উঠেই খুনসুটি শুরু হয়ে গেছে। আজকেও একটা ঘুরতে যাওয়া হচ্ছে। কোথায় যাওয়া হচ্ছে হ্যাঁ অবশ্যই তোমরা দেখতে পাবে। তো আমরা সাজুগুজু করে সকাল সকাল চান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো, হালকা ফুরফুরে মেজাজে শীতের, বুঝতেই পারছো এটা ছিল 5th জানুয়ারির ভিডিও। আমরা বেরিয়ে পড়েছিলাম। ওই যে পেছনে গাড়িটা দেখছো, হ্যাঁ আমার বোন আর বোনের বন্ধুও গিয়েছিলো, বুঝতেই পারছো সেই ভিডিওটা দেখে। তো চলো, আমরা চলে এসেছি ডোমজুড়ের নীলাঞ্জনা পার্কে। কী জন্য? আমার মেয়ের ডান্স ক্লাসে রিকিওলিটি পারফর্মিং আর্টস থেকে এটা স্পার্কেলের পিকনিক ছিল। স্পার্কেলের মানে শুধু সাঁতরাগাছি আর রামতলা ব্রাঞ্চের পিকনিক ছিল। সেই পিকনিকে আমরা উপস্থিত হয়ে গেছি। আর সেখানে গিয়েই দেখতে পাচ্ছ ফার্স্টে স্টার্টিংয়েই এখানে খেলাধুলা, ঢুকেই দেখছি খেলাধুলা স্টার্ট করে দিয়েছে যারা যারা আগে পৌঁছে গেছিলো। তো যাই হোক, আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো, তো গিয়েই আগে চলো টিফিনটা করে নিই। আর টিফিনে ছিল গরম গরম কচুরি আর কাশ্মীরি আলুর দম। তো চলো, আমি ভিডিওটা তুলে নিচ্ছিলাম। এই যে আমার রাজরানী কিন্তু সেদিনকার কচুরি খেয়েছিল 1 পিস, আর রসগোল্লা, বাদ বাকি দেখতেই পাচ্ছ সব পড়ে রয়েছে, আর রসগোল্লাও ছিল সাথে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আমরা একটু পার্কটা ঘুরে আসছিলাম। যদিও বা আমার এই পার্ক আগেও ঘোরা, তো আমার বর তো নতুনত্ব জিনিস মানেই সেখানে আমাকে নিয়ে উপস্থিত হবে। শুধুমাত্র আমাকে না, এখন আমার সাথে আমাদের রাজরানীও আছে, উপস্থিত হবে, এরকম একটা ব্যাপার। তো আমার এই পার্কে প্রায় 1-2 বার ঘোরা হয়েই গেছে। তো তবুও যেহেতু পিকনিক স্পটে গেছিলো সবাই, তো যেতেই হবে। যেখানে মাস্তি সেখানে আমরা, যেখানে হয়ে উঠলো সেখানে আমরা আমরা শুধু নয়, আমার ফ্যামিলি। তো যাই হোক, এইখানে গিয়ে সে উঠে পড়েছে তার প্রিয় জিনিস জাম্পিং জাপাংয়ে। এতবার ওঠে তবু তার আশ মেটে না। তো যাই হোক, চলো জাম্পিং জাপাং উঠে দেখতে পাচ্ছ কার্টুন পানা, আর ওর কার্টুন পানা দেখে পুরো হোল ডান্স ক্লাস হাসছিল। আর যাই হোক, তো প্রথমে আমরা ঘোরাঘুরিটা সেরে নিচ্ছিলাম, কারণ তারপর ফুল মস্তিতে জমে যাব, তখন আর টাইম পাবো না। তাই আমার ঘোড়া থাকলেও আমার বোন আর এই আমার ভাইয়ের ঘোড়া ছিল না, তো তাই জন্য ওরা ঘুরে নিচ্ছিল আর আমি এই যে আমার পাগলটাকে সামলাচ্ছিলাম। সত্যি আমার বড় একটা পাগল, এত সুন্দর মন, এত সব দিক দিয়ে সে নিখুঁত ছেলে। সবাই বলে যেমন তার স্বভাব চরিত্র তেমন তার, মানে কি বলবো, কোনটা বলতে কমতি রাখবো, কি নিজের বর বলে বলছি না, এটা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বলে। আমি তার জন্য থ্যাংক ইউ জানাবো আমার শাশুড়ি মাকে, আমার শ্বশুর বাবাকে, কারণ তারা এমন একটা ছেলে জন্ম দিয়েছিল, তার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর এমনভাবে মানুষ করেছিল, সেটার জন্য মানুষকে সবাই চেষ্টা করে মানুষের মতো মানুষ করার, কিন্তু কজনে সেটা মানুষ হয়। যদিও বা আমার হাজব্যান্ডকে অনেক ধন্যবাদ, কারণ সে সত্যি মানুষের মতো মানুষ হয়েছে। আর আমি তাকে লাখে খুঁজে পেয়ে আমি নিজেকে অনেক, মানে নিজেকে নিজেই বাহবা দেবো যে আমি এমন একটা ছেলেকে খুঁজে বার করেছিলাম। তো যাই হোক, নিজে সব ভালো থাকলে বলে না, যার সব ভালো তার শেষ ভালো। হয়তো আমি কোথাও ভালো, তাই আমার বরটাও ভালো। তো যাই হোক, একটু জ্ঞান দিয়ে ফেললাম বন্ধুরা। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর বাগান। এখান থেকে কিন্তু জানো গাছ কিনে আনা যাচ্ছিল, আর আমরা গাছ কিনেও এনেছিলাম। আমি তো গাছ প্রিয়াসী, তবু এবারে অনেক কম গাছ লাগিয়েছি, সেই ভিডিও তোমাদের সাথে
শেয়ার করব। আস্তে আস্তে সমস্ত ব্লগ আসবে। আসলে জানো তো বন্ধুরা, আমি না ভিডিও এডিট করার মতো টাইমিংই পাচ্ছি না। তো অপূর্ব 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 সুন্দর দেখতে পাচ্ছ। এগুলোকে কি গাছ বলে তোমরা কি জানো? এগুলো হচ্ছে পিটুনিয়া। তো চলো, সব কিছুর মাঝেও নিজেরা একটু প্রেম পর্ব সেরে নিচ্ছিলাম, কারণ মেয়েকে দেখার জন্য সেদিন লোক ছিল। তো সব কিছু সেরে সুরে ঘুরে ঘাড়ে আসে আবার স্ন্যাক্স টাইমে চলে এসেছি। স্ন্যাক্স টাইম করে এনার্জি নিয়ে নিলাম। কফি আর চিকেন পকোড়া ছিল, ভেজ পকোড়াও ছিল, যে যেটা খাচ্ছিল। তো তারপরেই আমার প্রিয় জিনিস শুরু হয়ে গেছে, ডান্স। পাগলের মতো ডান্স করছিলাম আর সবাই আমাকে বলছিল থামতে। কারণ কেন, আমার জাস্ট অপারেশন হয়েছিল, তো তার জন্য আমাকে সবাই থামতে বলছিল। তারপরে আবার থেমে আবার ভিডিওর জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে সব বাদবাকি আমাদের বন্ধুরা ডান্স করতে ব্যস্ত ছিল, আর ওদের ডান্সে আমি এনজয় করছিলাম। সব আগে পিছিয়ে গেছিল, যার জন্য অনেকের খাওয়া হচ্ছিল, অনেকে খেতে বসেছিল, অনেকের খাওয়া হয়ে গেছিল, এই করে করে দেরি হয়ে যাচ্ছিল। তো সব একজোট হয়েছে। এখনো কিছুজন টিফিন করছে, অনেকে অনেক দেরিতে এসছে। আমাদের ফুল টিম স্পার্কেলের, এখানে স্পার্কেল মানে সাঁতরাগাছি ব্রাঞ্চ আর রামতলা ব্রাঞ্চ ছিল, পুরো ফুল টিম আমাদের মধ্যে, মানে যথেষ্ট মিলমিশ রয়েছে। আর তবু অনেকে যায়নি, যেতে পারেনি। সবার তো সব সময় সব পজিশন ঠিক থাকে না, সব টাইমিং ঠিক থাকে না, যার জন্য অনেকে গেছে, অনেকে যেতে পারেনি। আর সবাই আমরা গেছিলাম ক্লোজ ফ্রেন্ডরা। তো খুব মস্তি করেছি আমরা। দেখতে পাচ্ছ আমার রাজরানীকে, সবাই আমার বর্মশাইকে হাত ধরিয়ে ধরিয়ে নাচাচ্ছিল, কারণ ও খুব মজা করে দেখেছিল, যার জন্য। তো আমাদের ফিস্ট কেমন হচ্ছে, কেমন এনজয় করেছি আমরা, তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। আমরা সব সময় বলেছি এরকম টুকিটাকি সব সময় মস্তিতে আমরা নিজেকে ব্যস্ত রাখি। কেন, মেয়েকে আনন্দ দেওয়ার জন্য, প্লাস আমরা নিজেরা আনন্দ করার জন্য। কারণ কারোর বাড়ি যে কোনো সেইভাবে টাইম পাস করে বা কাউকে একে ওকে এই যাবে কি সে যাবে এইভাবে বোরিং লাগে। আমাদের নিজেদের যখন মজা করার মনে হয় তো আমরা বেরিয়ে পড়ি তিনজন মিলে। আর বোনকে বলা হয়, বোন যদি যেতে চায় তো যায়। আর কখনো কখনো ওরও তো পড়াশোনা আছে, সব সময় হয় না, তো যেতে পারে না। যাই হোক, তো চলো। জানো তো আমাদের কাপলদেরকে সবসময় বলে আমরা মনে হয় ড্রেস ম্যাচ করে কিনি, কিন্তু না, আমাদের ড্রেস ম্যাচিং হয়ে যায়। জানো তো, আমরা যে আমি কিনেছি বলে ওকেও এই জামাটা কিনলাম এমন নয়। তো যাই হোক, ড্রেস ম্যাচিং হয়ে যায়, ওটা হচ্ছে মনের টান, মনের টান। আর আমার এটা দেখে দেখে খুব ভালো লাগে, আমাদের দেখা দেখি এখন অনেকেই ড্রেস ম্যাচিংয়ের ব্যাপারটা ট্রাই করে, সেটা আমার খুব ভালো লাগে। তো চলো, আমরা আবার লাঞ্চ করতে বসে পড়েছি। হাসি ঠাট্টা তো অনেক হলো, মজাও অনেক হলো। এবার লাঞ্চটা করে নিতে হবে। পেটে জায়গা একদমই ছিল না, কারণ একের পর এক খাবার এসেই যাচ্ছিল। দেখতেই পাচ্ছ কি কি খাবারে আছে, অনেক দিনের ব্যাপার হয়ে গেছে, তো তাই জন্য না ভুলে যাচ্ছি। তো তারপরে খেয়ে দিয়ে আবার এইটা খেতে আমরা চলে গেছিলাম। এটা ওখানে স্টল বসেছিল, এটা কিন্তু প্যাকেজের মধ্যে আমাদের ছিল না, এটা আলাদাভাবে কিনতে হয়েছিল। এটা স্টল বসেছিল,
তো সেই স্টল থেকে আমার মহারানী ভিক্টোরিয়া খেতেই হবে এমন একটা ব্যাপার, তো গিয়ে খেয়ে নিয়েছিলাম। তো এবার বাড়ির দিকে সবাই রওনা দিচ্ছে একে একে, কারণ পার্ক বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে গেছে। যে যার মতো গেছিল, আমরা তাই গেছিলাম বাইকে করে। তো আমাদের বাড়ির পথে আমরা রওনা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ আমরা গেট থেকে বেরিয়ে গেলাম। গেটে যাওয়ার সময় টিকিট কাটতে লাগে, কিন্তু আমাদের জাস্ট একটা কার্ড দিয়ে দেওয়া হয়েছিল, সেই কার্ড আমরা ছবি দেখাতেই ঢুকে গেছিলাম। তো আসার পথে ওখানে কফিটা খেয়েছিলাম, বাট আসার পথে আমার বরমশাই আবার কফি খিদে পেয়ে গেছিলো, তাই কফিটা খেয়ে ফেলেছিলাম। কিছু কিছু ভিডিও আবার পরে অ্যাড করেছি, কেন এগুলো ছাড়তে ভুলে গেছিলাম। সব ভিডিও আমার কাছে ছিল না, কিছু কালেক্ট করা হয়েছিল ভিডিও। আবার অনেক ভিডিও দেওয়াও হয়নি, কারণ পাওয়া যাচ্ছিল না, মানে কার কাছে কোন ভিডিও রয়ে গেছে, কার কাছে সেগুলো মনে রাখা যাচ্ছিল না। তার জন্য কিছু কিছু এদিক ওদিক হয়ে গেছে। ফুল টু মস্তি করছি, ফুল টু মস্তি, দেখেই বুঝতে পারছো। আর আমার বরমশাই তো গায়েব, কেন মেয়েকে টাইম দিতেই ব্যস্ত, মেয়েই তার সব। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু সত্যি, শুধু মেয়েকে টাইম দিতে না, আমাকে টাইম দেওয়ার জন্য কিন্তু এইটা, তার যখনই ছুটি থাকে তখনই মেয়ে বউকে টাইম দিতে সে ব্যস্ত থাকে। তো নাচ আমাদের চলতেই থাকবে, নাচের কোনো স্টপ নেই। আবার ফিরে আসছি, তার মাঝে দেখিয়ে দিই আমরা ওখানে গিয়ে কিছু পিক তুলেছিলাম, সেই পিকেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেয়। এই যে আমাদের সুন্দরী পরী, মিষ্টি পরী, আর আমাদেরকে তো দেখতেই পাচ্ছ, সবাই বলে সুইট কাপল। তো দেখতে পাচ্ছ এখানে রসগোল্লা খেতে ব্যস্ত আমাদের রাজরানী, আবার সেই আমরা কাপল জোড়ি। তো এখানে দিদিদের সাথে, বন্ধু দিদিদের সাথে ছবি তুলে নিচ্ছিলাম। সবার সাথে তো ছবি তোলা সম্ভব হয় না, যাই হোক ফাঁকে ফাঁকে যাকে যাকে পেয়েছি নাচন কোদন ঘোরাঘুরির মিডিলে। এই যে আমাদের অর্গানাইজেশনের ম্যাম, তো ম্যাম অনেক থ্যাংক ইউ আপনাকে, যে একটা এত সুন্দর দিনটা আমাদেরকে দেওয়ার জন্য। আর হ্যাঁ, হাজব্যান্ডদেরকে নিয়ে যেতে অনেকেই রাজি ছিল না, তো এইটা শুধু আমার জন্যই হয়েছিল। তাতে আমি অনেক প্যাক খেয়েছিলাম যে আমি রিলস বানানোর জন্য আমার বরকে নিয়ে যেতে চাইছি। তো হ্যাঁ, যদি বলো রিলস বানানোর জন্য, তো আমি ছুটিয়ে রিলস বানিয়েছি, আর ব্লগটা তোমাদেরকে পোস্টও করে দিলাম। সবাই কিন্তু জানিও কেমন হয়েছে। সত্যি 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 ম্যাম, আপনাকে অনেক থ্যাংক ইউ আজকের দিনটা আমাদেরকে গিফট দেওয়ার জন্য। এত সুন্দর গিফট, মানে এত সুন্দর আমরা মজা করেছি। তো হিপ হিপ হুররে সুরঞ্জনা ম্যাম আর স্পার্কেলের টিমটাকেও হিপ হিপ হুররে। নেক্সট ইয়ার আবার হবে, রেডি আছি। আর আমার সুন্দরীটাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। প্রচুর ছবি তুলেছিলাম। पापा की परी, सेकंड पापा,
হ্যাঁ কিছু কিছু জিনিস আমার মতো